উল্কাপাতের খবর ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার ইকরা শিল্প তালুকে। পরে শেষমেশ জানা গেল না, কোনো উল্কাপাতের ঘটনা এটা নয়। লাগোয়া এলাকায় থাকা গ্রেট ইস্টার্ন নামের এক রোলিং মিল কারখানায় আরপিএম মোটর এর হুইলস খুলে গিয়ে রোলিং মিলের চাল ফুটে জামুরিয়ার 3 পৃথক স্থানে সেই মোটর ছিটকে পড়ে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। এই ঘটনায় ইকরা গ্রাম এলাকায় বাউরিপাড়ার অমর বাদ্যকর নামের এক ব্যক্তির বাড়ির উঠোনে আছড়ে পড়ে সেই যন্ত্রাংশ। এই ঘটনায় তার মেয়ে বছর 18 ঝুলন বাদ্যকর গুরুতরভাবে আহত হয়। তার শরীরের কিছু অংশ আঘাতপ্রাপ্ত হয়। পরে দ্রুত তাকে স্থানীয় আকলপুর উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এর পাশাপাশি প্রতিবেশী ছুটে আসেন তার বাড়িতে। চারিদিকে গুজব রটে যায়। পরে অবশ্য যন্ত্রাংশ ছিটকে পড়ার খবর সামনে আসে। এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ বিশাল বাহিনী ঘিরে রেখেছে এলাকাটিকে। কিভাবে এই ঘটনা ঘটলো, ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষজন, এদের কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায়, সে সকল নিয়েই চলছে এখন জোর আলোচনা। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে গ্রেট ইস্টার্ন কারখানার সামনেই রাস্তা অবরোধ করে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে মানুষ। এদিকে কারখানার ভিতর থেকে দেখা যাচ্ছে যে ওই কারখানার যন্ত্রাংশ উড়ে 3টি পার্টে ছিটকে গিয়েছে। এই ঘটনার পরপরই বিক্ষুব্ধ মানুষজন ওই কারখানার চত্বরে ঢুকে ব্যাপকভাবে ক্ষোভ ব্যক্ত করে চলে ব্যাপক ভাঙচুর। এটা একটা আধ ঘন্টা আগে দেখলাম যে আমরা বিকট আওয়াজ, ঠিক আছে, বিকট আওয়াজের মধ্যে সবাই আমরা গ্রামবাসী উঠে পড়ে এখানে এলাম, দেখলাম সেরকম কিছু দেখা যায়নি এখনো, ঠিক আছে। এটা তো না কুড়ে না ভিতরে না কিছু বার করানো পর্যন্ত বোঝা যাবে না কি দেখা যাচ্ছে এখন বোঝা মুশকিল আছে। সুড়ঙ্গ সব এখন ওই পজিশনে আছে। কি হতে পারে, এটা কি হতে পারে বোঝা মুশকিল আছে, এখন আমি কিছু বলতে পারবো না, আমি দেখিনি যেহেতু। আমরা গ্রামের মাঝখানে বসেছিলাম, ঠিক আছে, তো সেখানে বসে থাকার পর একটা যেভাবে হেলিকপ্টার আছে একটা আওয়াজ ভনভন করে আসে, তো সেই আওয়াজটা দেখে পরে উপর দিকে তাকিয়ে দেখি একটা কালো মতন বেশ চক্রর মতন ঘুরে ঘুরে মহাকাশ থেকে আমাদের পড়তে দেখা যায়। তো সেটা দেখে পরে আমরা দৌড়ে দৌড়ে আসি সে তার পেছনের মধ্যে দিয়ে। তারপর দেখতে পাই এই মাঠের মধ্যে একটা পড়ে আছে, সেখানে প্রায় 4 ফুট থেকে 5 ফুট গর্তের মধ্যে ভিতরে ঢুকে আছে। এখনো সেই জিনিসটা কি তা আমরা এখনো পর্যন্ত জানতে পারি না। তাই আমরা প্রশাসনকে ফোন করেছিলাম, সেই প্রশাসন এখনো এসছে, তারা দেখি এখনো পর্যন্ত তারা কি ব্যবস্থা করে এটা জিনিসটা জানার জন্য। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি এখনো আমাদের মিহিরবাবু এসছেন জামুরিয়া থানার, ওনাকে আমরা ইনফর্ম করেছিলাম প্রথমে। মানে কি বোর্ডে কি এখন বুঝতে পারলে কিছু? না, সেটা আমরা বুঝতে পারিনি। একটা কালো চক্রের মতন ছিল, মহাকাশ থেকে বেশ দেখলাম পড়তে পারছি। মানে এই ঘটনার পর কতটা আতঙ্কে আছেন আপনারা? আমরা তো আতঙ্কে আছি। এর আগে আমরা শুনলাম যে আরও আশেপাশে গ্রামে আরও 2-1টা পড়েছে, এটা সম্পর্কে আমরা শুনেছি, জাস্ট আমরা ওখানে যাইনি সেটা দিয়ে তদন্ত করতে। এবার এটা কি হতে পারে সেটা নিয়ে আমরা গ্রামবাসী একটা আতঙ্কের মধ্যে আছি, এবং সেটা জানার মধ্যে একটু উৎসাহ আছে যে জিনিসটা কি হতে পারে। আমরা দেখতে চাই। আপনার নাম পরিচয় দেন। আমার নাম হচ্ছে মিচুন কুড়া।